আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত আমাদের ট্যাগ কোয়েশ্চেন ক্লাসের নতুন একটি ভিডিওতে। ইতিমধ্যে আমি ট্যাগ কোয়েশ্চেন নিয়ে আপনার ডিটেলস শর্টকাট সব শেয়ার করেছি। কিন্তু এই যে ট্যাগ, আপনি যখন বোর্ড কোয়েশ্চেন সলভ করতে যাবেন কিছু ক্রিটিক্যাল আপনি টপিক পাবেন, যেগুলো করতে আপনার হচ্ছে যে ভুল হয়ে যেতে পারে, যেহেতু বোর্ড কোশ্চেন আপনাকে ক্রিটিক্যাল দেবে। সো আমি সেই দিকটা চিন্তা করে কিছু আমি আপনার যেগুলা একটু শিক্ষার্থীরা ভুল করে থাকে বা আমার যে যারা শিক্ষার্থী আছে তারা ওই জায়গাটায় ভুল করে থাকে, তো তাদের দিকটা চিন্তা করে এবং সবার দিকটা চিন্তা করে আমি যে সকল ক্রিটিক্যাল আপনার ট্যাগ কোশ্চেন থাকে আপনারা ভুল করতে পারেন সেই সকল ট্যাগ কোশ্চেন নিয়ে আমি আজকে একটা ভিডিও তৈরি করছি। আশা করছি আপনারা বেনিফিটেড হবেন। সো আপনাদের ভিডিও কেমন লেগেছে আপনারা শেষে জানাতে পারেন। চলুন আমরা শুরু করি। আমি শুধুমাত্র এই ট্যাগ কোশ্চেন গুলো আমি লাল কালার করে রেখেছি, শুধু ওইগুলাই সলভ করবো, কেননা বাকিগুলো আপনারা পারবেন, এগুলো খুবই সহজ। তো প্রথমেই দেখতে পাচ্ছি, দেখেন, মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি, মানে অনেক মানুষই টাকার পেছনে ছোটে। এই যে এখানে হ্যাঙ্কারটা হচ্ছে আমাদের ভার্ব ওয়ান। তো মনে রাখবেন ভার্ব ওয়ানের সাথে অ্যাজ বা ইয়েস হলে ডাজ হয়, আর অ্যাজ বা ইয়েস না হলে ডু হয়, আর ভার্ব টু হলে ডিড হয়। তাহলে এখানে যেহেতু আর ভার্ব টু হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ডি বা ইডি দিয়ে হয়, যেহেতু হ্যাঙ্কার্ড নাই হ্যাঙ্কার আছে, দ্যাট মিনস আমাদের ভার্ব ওয়ানে আছে, এবং এটা আমাদের পজিটিভ বাক্য, তাহলে নেগেটিভ করতে হবে, ডোন্ট হয়ে যাবে। আর যেহেতু পিপল বহু বচন, আমাদের দে হয়ে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে, ডোন্ট দে হয়ে যাবে। আই থিঙ্ক বুঝতে পেরেছেন। এবার দেখেন, মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। পোলাপাইন এই জায়গাটা অনেক বেশি ভুল করে, হার্ডলি, একটু কাইন্ডলি মনোযোগ দিয়ে শোনেন, হার্ডলি নেগেটিভ ওয়ার্ড, হার্ডলি নেগেটিভ ওয়ার্ড, এরপরে আপনি ওই ট্যাগ কোশ্চেনে নট বসাবেন না, ওই ট্যাগ কোশ্চেনে নট বসাবেন না, বারবার বলছি। তাহলে কি হয়ে যাবে, ক্যান ইট মানে বস্তু, ক্যান ইট হয়ে যাবে, হার্ডলি নেগেটিভ ওয়ার্ড। এরপর দেখেন, সো এভরিওয়ান হ্যাজ সাম ডিউটিস। সো দেখেন এখানে কি হচ্ছে, আমরা জানি এভরিওয়ান হলে হচ্ছে যে প্রোনাউন দে হয়, কিন্তু আমরা বলেছিলাম তাহলে আপনার নিয়ম অনুযায়ী বা আমাদের নিয়ম অনুযায়ী হওয়ার কথা হ্যাজন্ট দে, কিন্তু মনে রাখবেন এর সাথে কখনো হ্যাজ হয় না, কি হয়, হ্যাভ হয়। দ্যাটস ওয়াই এটা হয়ে যাবে হ্যাভেন্ট দে হয়ে যাবে, কি হয়ে যাবে, হ্যাভেন্ট দে হয়ে যাবে। আই থিঙ্ক বুঝতে পেরেছেন বিষয়টা। এরপর দেখেন, প্যাট্রিয়টিজম পারসুয়েটস আ ম্যান টু ডু এভরিথিং, মানে হচ্ছে যে দেশপ্রেমটা একটা মানুষকে সবকিছু করতে ইনফ্লুয়েন্স করে, মানে উৎসাহিত করে। তো দেখেন এখানে পারসুয়েটস ভার্বের সাথে অ্যাস বা ইয়েস আছে, দ্যাট মিনস ডাজ হবে। আর প্যাট্রিয়টিজম মানে কি, দেশপ্রেম, অর্থাৎ মনে রাখবেন এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেগুলো ধরা বা ছোঁয়া যায় না, বা বস্তু বোঝায়, আমরা ওই জায়গাটা হচ্ছে প্রোনাউন ইট ব্যবহার করব, তাহলে কি হয়ে যাবে, ডাজেন্ট ইট হয়ে যাবে। এরপর দেখেন, এভরিবডি রেসপেক্টস, আমরা জানি এভরিবডি থাকলে প্রোনাউন দে হয়, সো হচ্ছে যে এবং রেসপেক্টস আছে, দ্যাট মিন ডাজ হওয়ার কথা, সো ডাজেন্ট দে হওয়ার কথা, কিন্তু মনে রাখবেন দে এর সাথে কখনো ডাজ হয় না, কি হয়, ডু হয়, তাহলে কি হয়ে যাবে, ডোন্ট দে। তো আমি আপনাকে মুখস্থ করিয়ে দিই, এভরিবডি এভরিওয়ান এর পরে অ্যাস বা ইয়েস থাকলে, আই রিপিট দ্য লাইন, এভরিবডি এভরিওয়ান এর পরে অ্যাস বা ইয়েস থাকলে চোখ বন্ধ করে ডোন্ট দে বলবেন, আর চোখ খুলে ডোন্ট দে লিখে দিবেন, আপনার কোনো ভুল হবে না। যদি এভরিবডি এভরিওয়ান এর পরে অ্যাস বা ইয়েস যুক্ত ভার্ব হয়, তাহলে এখানে ডোন্ট দে হয়ে যাবে। হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ, এটা হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি সেন্টেন্স, ভার্ব আছে শেষে, তো আপনি এই ভার্ব অনুযায়ী কাজ করেন, ইজেন্ট ইট হয়ে যাবে, কি হয়ে যাবে, ইজেন্ট ইট হয়ে যাবে এখানে, এই যে। এরপর স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, এখানে দেখেন উইন্স আছে এখানে, রাইট, তো হচ্ছে আমাদের, তাহলে আমাদের উইন, ওন, ওন, এই যে ভার্বের সাথে এস বা ইএস আছে, তাহলে হচ্ছে আপনার এখানে কি হবে, ডাজ হবে। এন্ড স্লো অ্যান্ড স্টেডি হচ্ছে এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝাচ্ছে, এখানে বস্তু বোঝাচ্ছে, এই কারণে প্রোনাউন ইট হচ্ছে, তাহলে ডাজেন্ট ইট হয়ে যাবে। আর দ্য মাদার হ্যাজ রাইজেন, এখানে দ্য মাদার বলতে হচ্ছে মাতৃত্ব বুঝিয়েছে, তাহলে এখানে কি হচ্ছে, মাতৃত্বটা ধরা বা দেখা যায় না, ছোঁয়া যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে এই যে হ্যাজেন্ট ইট হয়ে যাবে। এরপর হি হার্ডলি, দেখেন আমি আবার বলছি, এখানে একটু, এটা একটু ক্রিটিক্যাল, দেখেন হি হার্ডলি ক্যাস্ট আ ভোট ফর মি, দেখেন এটা কিন্তু আমার ক্যাস্ট তিনটে ফর্মই সেম। এখন ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি সেম, আপনি বুঝবেন কিভাবে যেটা ভার্ব ওয়ানে আছে, ভার্ব টু আছে না ভার্ব থ্রিতে আছে। দেখেন সাধারণত আমরা জানি হি, সি, রহিম, করিমের সাথে ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যুক্ত হয়, এখানে যেহেতু ক্যাস্ট মানে অ্যাজ বা ইয়েস যুক্ত হয়নি, দ্যাট মিনস এটা আমাদের ভার্ব টু তে আছে, তাহলে আপনাকে ডিড নিতে হবে, রাইট, এই যে ডিড, ডিড এনেছে, মনে রাখবেন হার্ডলি নেগেটিভ ওয়ার্ড, হার্ডলি নেগেটিভ ওয়ার্ড, নট বসবে না, তাহলে কি হয়ে যাবে, ডিড হি হয়ে যাবে, কোয়েশ্চেন মার্ক। কাইন্ডলি ডু মি আ ফেভার, প্লিজ কাইন্ডলি দিলে, কাইন্ডলি দিয়ে বাক্য শুরু হলে উইল ইউ দিয়ে দিবেন, ইম্পারেটিভ সেন্টেন্স। আই নিড টু গো, এখানে নিডের পরে ভার্ব ওয়ান আছে, আমরা জানি মডালের পরে ভার্ব ওয়ান হয়, তাহলে মডাল হলে আমি মডালে লিখবো, নিড আই হয়ে যাবে। ওয়েল আই থিঙ্ক বুঝতে পেরেছেন। এরপর দেখেন, এভরিবডি বিলিভস মি, আমি একটু আগে বলেছি এভরিবডি এভরিওয়ান এর পরে অ্যাজ বাই এস যুক্ত হলে ডোন্ট দেই দিয়ে দিবেন। উই হার্ডলি ফরগেট, তো দেখেন হার্ডলি নেগেটিভ ওয়ার্ড, ফরগেট ফরগট, ফরগট ভার্ব ওয়ান আছে,
ডু উই হয়ে যাবে, হার্ডলি নেগেটিভ ওয়ার্ড, আবার বলছি আপনাকে হার্ডলিটা বেশি আসে পরীক্ষার মধ্যে নেগেটিভ হিসেবে। এবার ডোন্ট ডিস্টার্ব মি নিষেধ করছে, ডোন্ট, নেভার, ডু নট দিলে এটা ইম্পারেটিভ সেন্টেন্স, উইল ইউ হয়ে যাবে। এরপর অ্যাট প্রেজেন্ট এক্সটেন্ডেড ফ্যামিলিজ, অনেকে ভাবে এক্সটেন্ডেড হচ্ছে এখানে ভার্ব, কিন্তু এক্সটেন্ডেড ভার্ব না, এটা হচ্ছে আমাদের নাউন, এখানে নাউন ফ্রেজ হয়েছে। তো অ্যাট প্রেজেন্ট এক্সটেন্ডেড ফ্যামিলিজ আরটা হচ্ছে আমাদের এখানে ভার্ব, তাহলে কি হয়ে যাবে আরএন্ট, এই ফ্যামিলিজ বহু বচন, এই কারণে আরএন্ট দে হয়ে যাবে। এরপর দেয়ার আর মেনি মেম্বার্স, এই যে এখানে কি হবে আর আছে, কিন্তু এই যে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে আর আছে, তাহলে কি হয়ে যাবে আরএন্ট দে কিন্তু হবে না, আরএন্ট দেয়ার হবে, কিন্তু কারণ দেয়ার থাকলে দেয়ারই হয়, হেয়ার থাকলে হেয়ার, ওয়ান থাকলে ওয়ানই হয়। সো আই থিঙ্ক আপনারা এইটা বুঝতে পেরেছেন। চলুন আমরা একটু সামনের দিকে যাই, না বুঝতে পারলে আমাকে চ্যাট বক্সে জানাবেন। ইন্ডাস্ট্রি ইজ এ কি টু সাকসেস, ইন্ডাস্ট্রি মানে কি আপনার হচ্ছে যে হোয়াট ক্যান আই, মানে পরিশ্রম আর কি। সো এই যে দেখেন ইজেন্ট এবং ইন্ডাস্ট্রি অ্যাবস্ট্রাক্ট নাউন, ধরা বা ছোঁয়া যায় না, তাহলে আমরা কি বলবো ইজেন্ট ইট। দ্য ইন্ডাস্ট্রিয়াস, এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন দা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে দা হলে একটা, এটা হচ্ছে যে একটা জাতিকে বোঝায়, পরিশ্রমীরা, এই কারণে হচ্ছে আমাদের প্রোনাউন হয়ে যাবে দে, তাহলে কি হয়ে যাবে আরএন্ট দে হয়ে যাবে। they hardly suffer, hardly নেগেটিভ ওয়ার্ড, তাহলে সাফার আছে ভার্ব ওয়ান, অ্যাজ বাই ইয়েস নাই ভার্ব ওয়ানে আছে, তাহলে কি হয়ে যাবে ডু দে হয়ে যাবে, কেন দে আছে, হার্ডলি নেগেটিভ ওয়ার্ড, নট আর হবে না। অন দ্য আদার হ্যান্ড আইডলনেস ইজ এ কার্স, কি বলতেছে যে অন দ্য আদার হ্যান্ড আইডল, অর্থাৎ অলসতা হচ্ছে একটা আমাদের জন্য অভিশাপ, অলসতা, তাহলে ইজেন্ট ইট হবে, আইডলনেস এটা অ্যাবস্ট্রাক্ট নাউন এর জন্য। দ্য আইডল সেলডম প্রসপার, দেখেন খুবই গুরুত্বপূর্ণ এটা, দ্য আইডল, আইডলটা এখানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পূর্বে দা হলে একটা জাতিকে বোঝায়, অলসরা, সেলডম এখানে নেগেটিভ ওয়ার্ড, আই রিপিট দ্য লাইন, সেলডম নেগেটিভ ওয়ার্ড, নট আর হবে না, প্রসপার ভার্ব ওয়ানে আছে, তাহলে ডু দেই হয়ে যাবে, কিন্তু আইডল প্লুরাল বোঝাচ্ছে, একটা জাতিকে বোঝাচ্ছে, সেলডম নেগেটিভ ওয়ার্ড। আর এটা খুবই গুরুত্বপূর্ণ, নান ক্যান সলভ দিস প্রবলেম, তো এখানে নান বলতে মূলত নো ওয়ান কে বুঝিয়েছে, আমরা জানি ওয়ান থাকলে হচ্ছে প্রোনাউন দে হয়, তাহলে এখানে কি হয়ে যাবে নান কিন্তু নেগেটিভ ওয়ার্ড, এবং নান মানে নো ওয়ান, আর ওয়ান বা বডি হলে প্রোনাউন দে হয়, তাহলে কি হয়ে যাবে ক্যান দে, নট আর হবে না, কেন নান নিজেই নেগেটিভ। এরপর সাম পিপল ফরগেট ইট, ফরগেট ভার্ব ওয়ান, তো কি হয়ে যাবে ডু হবে, ডোন্ট পিপল বহু বচন দে হয়ে যাবে, ডোন্ট দে হয়ে যাবে। আই থিঙ্ক বুঝতে পেরেছেন। মডেস্টি ইজ আ গ্রেট ভার্চু, মডেস্টি হচ্ছে বিনীতা, তাহলে ইজেন্ট কি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, ধরা বা ছোঁয়া যায় না, ইট হবে। দ্য মডেস্ট, তাহলে দ্য মডেস্ট মানে কি বিনয়ীরা, এটা কি হচ্ছে এই যে অ্যাডজেক্টিভের পূর্বে দা ব্যবহার করা হয়েছে, একটা জাতিকে বোঝায়, তাহলে দ্য মডেস্ট আমাদের হচ্ছে যে প্রোনাউন হবে দে, আর হচ্ছে যে রেসপেক্ট যেহেতু আছে ভার্ব ওয়ানে, তাহলে কি হবে ডোন্ট দে হয়ে যাবে। এবার আ মডেস্ট স্টুডেন্ট হার্ডলি ফেলস, ফেলস আছে এখানে, ডাজ হবে হার্ডলি নেগেটিভ ওয়ার্ড, আ মডেস্ট স্টুডেন্ট, তাহলে হচ্ছে আমরা এখানে ডাজ হি ব্যবহার করব, হি বা সি। এরপর হচ্ছে যে অ্যাভয়েড দ্য ইমমডেস্ট কোম্পানিজ, অ্যাভয়েড দিয়ে যে ভার্ব ওয়ান দিয়ে বাক্য শুরু হয়েছে, উইল ইউ হয়ে যাবে। অ্যান আইডল স্টুডেন্ট ইজেন্ট হি হয়ে যাবে, ইজ আছে অ্যান আইডল স্টুডেন্ট একজন ব্যক্তিকে বোঝাচ্ছে, তাহলে ইজেন্ট হি হয়ে যাবে। আই থিঙ্ক এটা বুঝতে পেরেছেন। নান ক্যান স্কেপ ফ্রম দ্য বম্বিংস অফ দ্য এনিমি, তো নান মানে হচ্ছে কি নো ওয়ান, তাহলে কি নান নেগেটিভ ওয়ার্ড, নো ওয়ান, ওয়ান বা বডি থাকলে দে, তাহলে ক্যান দে হয়ে যাবে। নোবডি সাপোর্টস দ্য ওয়ার, এই যে কি হবে এখানে নোবডি সাপোর্টস আছে, আমরা জানি বডি বা ওয়ান থাকলে কি হয় প্রোনাউন দে হয়, তাহলে এখানে যে সাপোর্টস আছে ডাজ দে, নোবডি নেগেটিভ ওয়ার্ড, তাহলে নট আর হবে না, আমাদের নিয়ম অনুযায়ী ডাজ দে হওয়ার কথা, কিন্তু আমরা জানি দে এর সাথে ডাজ হয় না, ডু হয়। এরপর দ্য হ্যাবিট অফ রিডিং ইজ গুড, তাহলে কি আছে এখানে দেখেন ইজ, দ্য হ্যাবিট মানে কি অভ্যাস, ধরা বা ছোঁয়া যায় না, তাহলে আমাদের কি হবে বস্তু, এটা ইজেন্ট ইট হয়ে যাবে। এরপর হচ্ছে যে বুকস গিভ আস নলেজ, গিভ হচ্ছে আমাদের ভার্ব ওয়ান, তাহলে কি হবে ডোন্ট, এখানে কিন্তু গিভ আছে ভার্ব ওয়ান, ডোন্ট, বুকস হচ্ছে বহু বচন, এই কারণে কি হয়ে যাবে ডোন্ট দেই হয়ে যাবে। এরপর টু রিড গুড বুকস ইজ আ চয়েস, তো এই যে আমাদের এখানে হচ্ছে ভার্ব হচ্ছে ইজ, তাহলে কি হয়ে যাবে আপনার কি হচ্ছে এখানে ইজ হবে, ইজেন্ট হয়ে যাবে। টু রিড এ গুড বুকস ইজ আ চয়েস, সো হচ্ছে যে এখানে একটু ভুল আসছে, এটা ইজেন্ট হবে। এবং বলতেছে যে টু রিড এ গুড বুকস মানে বই পড়া, এখানে বুকস কে কিন্তু বুঝে নাই, বলছে বই পড়া, তো আমাদের এটা বস্তু, এটা এই কারণে ইজেন্ট ইট হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা যদি একটু বলি নাথিং ইজ, নাথিং এর পরে নাথিং ইজ থাকলে ইজ ইট দিয়ে দিবেন, নাথিং ইজ থাকলে ইজ ইট। নো বডি ট্রাস্ট দ্য লায়ার, তাহলে কি হবে ডু দে হবে, ট্রাস্ট ভার্ব ওয়ান, নো বডি, বডি থাকলে হচ্ছে দে হয়, আর নো বডি নেগেটিভ ওয়ার্ড। আ লায়ার হ্যাজ টু হলে কি হয়ে যায় ডাজেন্ট হয়ে যায়, আ লায়ার মিথ্যাবাদী, এখানে হি বলছে, তাহলে ডাজেন্ট হি দিয়ে দিবেন। স্পিকিং দ্য ট্রুথ ইজ আ গুড এক্সারসাইজ, তাহলে ইজেন্ট ইট হয়ে যাবে, এটা একটা বস্তু বোঝাচ্ছে এই জন্য। এরপর হচ্ছে আপনার আমাদের আর খুব একটা বেশি নেই,
ফিশেস ক্যান সুইম, সো আমাদের এখানে কি আছে, ফিশেস ক্যান প্লুরাল, আমাদের ক্যান দে হবে, শি ইজ আ প্রোনাউন, ইজেন্ট শি কিন্তু হবে না, ইজেন্ট ইট হবে, কেন, শি একটা প্রোনাউন, এখানে কোনো মহিলাকে বোঝায় নাই। হি পুট দ্য ব্যাগ, আমরা জানি হি শি এর পরে ভার্ব ওয়ান হলে অ্যাজ বাই ইয়েস হয়, কিন্তু এখানে অ্যাজ বাই ইয়েস নাই, দ্যাট মিনস এটা ভার্ব টু তে আছে, তাহলে আমাদের এখানে ডিড হবে, ডিডেন্ট হি হয়ে যাবে। দে সেলডম কাম, কাম ভার্ব ওয়ান, ডু, তাহলে হচ্ছে সেলডম নেগেটিভ ওয়ার্ড, নট আর হবে না, তাহলে কি হচ্ছে ডু দে হয়ে যাবে। দ্য ফ্রেন্ডশিপ রাইজ রোজ ইন দ্যাম, রাইজ রোজ এটা হচ্ছে আমাদের ভার্ব টু তে আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, ডিডেন্ট দ্য ফ্রেন্ডশিপ, এটা হচ্ছে দেখা বা ধরা যায় না, এটা থেকে তাহলে ডিডেন্ট ইট হয়ে যাবে। সো বাকিগুলো আপনারা পারবেন, খুব একটা সমস্যা হবে না। আর যেহেতু আজান দিয়ে দিয়েছে, আমি আজকের জন্য শেষ করছি, আর খুব একটা সমস্যা হবে না আপনাদের, খুবই সিম্পল বাকিগুলো। তো আমরা শেষ করছি এখানে, জাস্ট আপনাদের জন্যই এগুলো তৈরি করা। আই হোপ দ্যাট আপনারা বুঝতে পেরেছেন, ট্যাগ কোশ্চেন নিয়ে আর কোনো সমস্যা হবে না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।